খবরের শুরুতেই থাকছে প্রধান শিরোনামগুলি। বিদ্যুৎ বিলের নতুন নিয়মে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার, গ্রাহকদের জন্য জারি হল জরুরি নির্দেশিকা। শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, গাফিলতির অভিযোগে সাসপেন্ড 2 পুলিশ আধিকারিক। দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি, কেন্দ্রকে তীব্র আক্রমণ আজাদের। ফ্ল্যাটে সিন্ধুকের দরজায় তালা, ছাদ নিয়ে বড় নির্দেশিকা কলকাতায়। আইএসআইয়ের বারণ সত্ত্বেও পহলগামে হামলা, মস্ত মাইন্ড গেম, সেনাপ্রধান মুনিরের বিস্ফোরক দাবি প্রাক্তন পাক সেনাকর্তার। দিলীপ ঘোষের বিরুদ্ধে আক্রমণকারীদের হুঁশিয়ারি, কড়া বার্তা শ্রমিক ভট্টাচার্যের। বড় খবর, ভারত সরকারের বড় সিদ্ধান্ত একেবারে সরিয়ে দেওয়া হল। রাজস্থানে আন্তর্জাতিক সীমান্তে পাক রেঞ্জার্সকে আটক করল বিএসএফ। পহলগামে জঙ্গি হামলা নিয়ে গভীর উদ্বেগ। দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ওমর আবদুল্লার বৈঠক। পহলগামের ভয়ঙ্কর জঙ্গি হামলা গোয়েন্দা তথ্যের অভাব নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্র? উপত্যকায় বাড়ছে আতঙ্ক। আসছি বিস্তারিত খবরে। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সাম্প্রতিক পহলগাম জঙ্গি হামলা এবং জম্মু ও কাশ্মীরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি। এই হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওমর আবদুল্লা। প্রধানমন্ত্রীর সঙ্গে এই আলোচনায় তিনি উপত্যকার বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বৈঠকে ওমর আবদুল্লা পহলগামের মতো পর্যটন কেন্দ্রে জঙ্গি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের ঘটনা উপত্যকার শান্তি ও পর্যটন শিল্পের জন্য বড় হুমকি। তিনি প্রধানমন্ত্রীর কাছে উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আবেদন জানান। ওমর আবদুল্লা মনে করেন, এই হামলার পিছনে থাকা দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ওমর আবদুল্লাকে আশ্বস্ত করেন যে সরকার উপত্যকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সব রকম পদক্ষেপ নেবে। তিনি বলেন, এই ধরনের জঙ্গি হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং দোষীদের খুঁজে বের করতে সব রকম চেষ্টা করা হবে। বৈঠকে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। ওমর আবদুল্লা উপত্যকার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষের মধ্যে শান্তি ও উন্নয়নের আকাঙ্ক্ষা রয়েছে এবং সরকার তাদের সেই আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। এই বৈঠকের পর রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, এই বৈঠক জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলবে। তবে মূল বিষয় হল, পহলগামের মতো একটি পর্যটন কেন্দ্রে জঙ্গি হামলার ঘটনা উপত্যকার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড WBSEDCL। বিদ্যুৎ বিল সংক্রান্ত নতুন নিয়মাবলী প্রকাশ করা হয়েছে, যা গ্রাহকদের অবশ্যই জানতে হবে। এই নতুন নির্দেশিকাগুলির মূল উদ্দেশ্য হল বিদ্যুৎ বিল প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রাহক বান্ধব করা। নতুন নিয়ম অনুযায়ী বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বিলের প্রতিটি অংশে আরও বিস্তারিত তথ্য উল্লেখ করা হবে, যাতে গ্রাহকরা সহজেই তাদের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ এবং সেই অনুযায়ী বিলের হিসাব বুঝতে পারেন। মিটার রিডিং গ্রহণের পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য অনলাইন পেমেন্টের ওপর আরও জোর দেওয়া হয়েছে এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ রাখা হয়েছে। WBSEDCL জানিয়েছে, এই নতুন নিয়মাবলী অবিলম্বে কার্যকর করা হচ্ছে। গ্রাহকদের অনুরোধ করা হয়েছে তারা যেন বিদ্যুৎ বিল হাতে পাওয়ার পর সমস্ত তথ্য ভালোভাবে দেখে নেন। কোনো রকম অসঙ্গতি নজরে এলে দ্রুত WBSEDCL এর হেল্পলাইন নম্বরে বা নিকটবর্তী অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা বা অভিযোগ জানানোর জন্য কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলিও ব্যবহার করা যেতে পারে। এই পরিবর্তনগুলি গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি করবে এবং বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত হবে বলে আশা করা যায়। কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বর্ষিয়ান রাজনীতিবিদ গুলাম নবী আজাদ।
তিনি সরাসরি অভিযোগ তুলেছেন যে বিজেপি সরকার নাকি দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে। আজাদের এই বিস্ফোরক মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আজাদ বলেন, বিজেপি সরকার ভোটের আগে জনগণের সহানুভূতি আদায় করার জন্য এবং মেরুকরণের রাজনীতিকে আরও তীব্র করার লক্ষ্যেই এই ধরনের কাজ করছে। তিনি আরও অভিযোগ করেন যে সরকার ইচ্ছাকৃতভাবে দেশের নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক রাখছে, যাতে জঙ্গিরা সহজেই প্রবেশ করতে পারে এবং তারপর তাদের বিরুদ্ধে অভিযানের নামে একটি কৃত্রিম উত্তেজনা তৈরি করা যায়। আজাদের এই অভিযোগ নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর এবং এর সপক্ষে তিনি কী প্রমাণ দেন সেদিকে সকলের নজর থাকবে। এই প্রসঙ্গে আজাদ সাম্প্রতিককালে জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য সীমান্ত এলাকায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করেন। তিনি প্রশ্ন তোলেন, যদি দেশের সীমান্ত এতই সুরক্ষিত থাকে তাহলে কিভাবে এত সহজে জঙ্গিরা প্রবেশ করে হামলা চালাচ্ছে? আজাদ মনে করেন এর পেছনে সরকারের কোনো গোপন অভিসন্ধি থাকতে পারে। আজাদের এই মন্তব্যের পর বিজেপি শিবির থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজাদের এই অভিযোগ আগামী দিনে জাতীয় রাজনীতিতে এক নতুন বিতর্ক সৃষ্টি করবে। বিরোধী দলগুলিও এই ইস্যুতে সরব হতে পারে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। গুলাম নবী আজাদের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ যখন এই ধরনের গুরুতর অভিযোগ তোলেন তখন তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এখন দেখার বিষয় এই অভিযোগের জল কতদূর গড়ায় এবং কেন্দ্র সরকার এর কী ব্যাখ্যা দেয়। তবে এটা স্পষ্ট যে আজাদের এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। জম্মু ও কাশ্মীরের পহলগাম সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলা গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে। এই হামলার পূর্বে গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা ছিল বলে জানা গেছে। তা সত্ত্বেও কিভাবে জঙ্গিরা অতর্কিতে হামলা চালাতে সক্ষম হল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, গোয়েন্দা তথ্যের সঠিক মূল্যায়ন না করা, নাকি অন্য কোনো গাফিলতি ছিল, এই সমস্ত বিষয়গুলি এখন তদন্তের অধীনে। সূত্রের খবর, হামলার কয়েকদিন আগে থেকেই গোয়েন্দা সংস্থাগুলি এলাকায় জঙ্গি কার্যকলাপের সম্ভাবনা নিয়ে সতর্ক করেছিল। বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলিতে হামলার আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল। কিন্তু তারপরেও পহলগামের মতো একটি জনবহুল এলাকায় কিভাবে জঙ্গিরা এত বড় হামলা চালানোর সুযোগ পেল তা সত্যিই উদ্বেগের বিষয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি তেমন চোখে পড়েনি। প্রশ্ন উঠছে, যদি আগে থেকে সতর্কবার্তা ছিল তবে কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি? এই হামলার ফলে নিহত হয়েছেন বেশ কয়েকজন নিরীহ মানুষ, যাদের মধ্যে পর্যটকরাও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এই ঘটনায় শুধু নিহতদের পরিবারই শোকস্তব্ধ নয়, গোটা দেশ আতঙ্কিত। পর্যটন নির্ভর কাশ্মীর উপত্যকায় এই ধরনের হামলা সেখানকার অর্থনীতিতেও বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে নিরাপত্তা বাহিনী এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে এবং হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের খোঁজে অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে এই হামলার পূর্বেকার গোয়েন্দা তথ্য এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিগুলিও খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা যায়। এই হামলার পূর্ণাঙ্গ তদন্তের পরই আসল সত্য সামনে আসবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে, এমনটাই কামনা করা হচ্ছে। সম্প্রতি শামশেরগঞ্জে ঘটে যাওয়া এক দুর্ভাগ্যজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে এসে দাঁড়ালেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা শুধু সমবেদনা জানালেন না, বরং ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাসও দিলেন। পুলিশকর্তাদের এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, ঘটনার সময় কর্তব্য পালনে গাফিলতি করেছিলেন কয়েকজন পুলিশ আধিকারিক। এই অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, কর্তব্যে অবহেলার অভিযোগে 2 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। উচ্চপদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং যদি আরও কারও গাফিলতি প্রমাণিত হয় তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই দ্রুত পদক্ষেপ স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে। তারা আশা করছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে পুলিশ আরও সতর্ক থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকার বহু মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সব রকম সহযোগিতা করা হবে। আর্থিক সাহায্যের পাশাপাশি তাদের আইনি সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে। পুলিশ কর্তাদের এই মানবিক মুখ এবং দ্রুত পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তবে একই সঙ্গে পুলিশের কর্মদক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা নিয়েও আরও বেশি নজরদারি প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন অপ্রত্যাশিত ঘটনার পুনরাবৃত্তি এড়ানো যায়। কলকাতা শহরের ফ্ল্যাটগুলিতে বসবাসকারী বাসিন্দাদের জন্য নতুন এক নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী ফ্ল্যাটের মধ্যে থাকা সিন্ধুকের দরজায় তালা লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, ছাদ ব্যবহারের ক্ষেত্রেও বেশ কিছু নতুন নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে। এই অপ্রত্যাশিত নির্দেশিকাগুলি ইতিমধ্যেই শহরের বিভিন্ন আবাসন কমপ্লেক্সে আলোচনার ঝড় তুলেছে। নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, প্রতিটি ফ্ল্যাটের বাসিন্দাকে তাদের নিজ নিজ ফ্ল্যাটের ভেতরে থাকা সিন্ধুকের দরজায় সর্বদা তালা লাগিয়ে রাখতে হবে। এর কারণ হিসেবে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের মতে এই পদক্ষেপের মাধ্যমে চুরি বা অন্য কোনো অবাঞ্ছিত ঘটনা এড়ানো সম্ভব হবে। তবে এই নিয়ম কতটা কার্যকর হবে এবং বাসিন্দারা কতটা মেনে চলবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে ছাদ ব্যবহারের ক্ষেত্রেও জারি করা হয়েছে একগুচ্ছ নতুন নিয়ম। নির্দেশিকায় বলা হয়েছে, আবাসন কমপ্লেক্সের ছাদ কেবলমাত্র নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ব্যবহার করা যাবে। ছাদে কোনো রকম ব্যক্তিগত অনুষ্ঠান বা জমায়েত করা যাবে না। এছাড়াও ছাদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কর্তৃপক্ষের দেওয়া অন্যান্য নিয়মাবলী মেনে চলা বাধ্যতামূলক। এই নতুন নিয়মগুলির উদ্দেশ্য হল ছাদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং কোনো রকম বিশৃঙ্খলা এড়ানো। এই নির্দেশিকাগুলি কলকাতা শহরের বহু ফ্ল্যাট মালিক এবং ভাড়াটেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপকে স্বাগত জানালেও অনেকের মতে এটি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। বিশেষত সিন্ধুকের দরজায় তালা লাগানোর বিষয়টি অনেককেই বেশ অদ্ভুত মনে হচ্ছে। ছাদ ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় সামাজিক মেলামেশা এবং ছোটখাটো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে আবাসন কর্তৃপক্ষ মনে করছেন, এই নতুন নিয়মগুলি সকলের সম্মিলিত নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয়েছে এবং সকল বাসিন্দাদের সহযোগিতা একান্ত কাম্য। এখন দেখার বিষয়, কলকাতার ফ্ল্যাট বাসিন্দারা এই নতুন নির্দেশিকাগুলিকে কিভাবে গ্রহণ করেন এবং দৈনন্দিন জীবনে তা কতটা প্রভাব ফেলে। জম্মু ও কাশ্মীরের পহলগামে সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন এক প্রাক্তন পাক সেনাকর্তা। তিনি দাবি করেছেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর নিষেধাজ্ঞা সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে। তার মতে, পাক সেনাপ্রধান মুনির এই হামলার পিছনে মাইন্ড গেম খেলছেন। এই বিস্ফোরক অভিযোগ ঘিরে ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ আরও চড়তে শুরু করেছে। প্রাক্তন পাক সেনাকর্তার দাবি, ISI এর শীর্ষ আধিকারিকরা এই হামলার বিরোধিতা করেছিলেন। তাদের আশঙ্কা ছিল, এর ফলে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি আরও খারাপ হবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হবে। কিন্তু সেনাপ্রধান মুনির নিজের পরিকল্পনা অনুযায়ী এই হামলা করিয়েছেন। তার উদ্দেশ্য ছিল ভারতের ওপর চাপ সৃষ্টি করা এবং কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা। এই প্রাক্তন পাক সেনাকর্তা আরও জানান, সেনাপ্রধান মুনির মাইন্ড গেম খেলছেন যাতে আন্তর্জাতিক মহলে এই হামলার দায় কোনোভাবেই পাকিস্তানের ওপর না পড়ে। তার পরিকল্পনা অনুযায়ী এই হামলা এমনভাবে চালানো হয়েছে যাতে মনে হয় কোনো স্থানীয় জঙ্গি গোষ্ঠী এর পিছনে রয়েছে। কিন্তু তার এই পরিকল্পনা কতটা সফল হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো আরও সতর্ক হয়েছে। তারা মনে করছে, পাকিস্তানের এই মাইন্ড গেমের পিছনে আরও বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তাই তারা জম্মু ও কাশ্মীর সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। পাক সেনাকর্তার এই বিস্ফোরক অভিযোগের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক চাপানুতোর আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ভারত এই অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়টি তুলে ধরার পরিকল্পনা করছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। তবে এই ঘটনার জেরে ভারত পাক সম্পর্ক আরও খারাপের দিকে যাবে এমন আশঙ্কা করা হচ্ছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য।
তিনি স্পষ্ট ভাষায় আক্রমণকারীদের সতর্ক করে বলেছেন, দিলীপ ঘোষের ওপর কোনো রকম আক্রমণ বরদাস্ত করা হবে না। এই ঘটনায় তিনি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন এবং অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ধরনের আক্রমণ করা হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য বলেন, দিলীপ ঘোষ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং তার ওপর এই ধরনের আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এবং তাই তারা এই ধরনের হিংসার পথ বেছে নিয়েছে। শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তিনি আক্রমণকারীদের উদ্দেশ্যে বলেন, দিলীপ ঘোষের গায়ে যদি আর কেউ হাত দেওয়ার চেষ্টা করে তাহলে তার ফল ভালো হবে না। তিনি আরও বলেন, বিজেপি কর্মীরা এই ধরনের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে। শ্রমিক ভট্টাচার্যের এই কড়া বার্তা স্পষ্ট করে দেয় যে বিজেপি এই ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি নেতারা অভিযোগ করেছেন, রাজ্যে বিরোধী দলের নেতাদের নিরাপত্তা নেই এবং তৃণমূল কংগ্রেসের মদতেই এই ধরনের আক্রমণ হচ্ছে। তারা রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। শ্রমিক ভট্টাচার্য বলেন, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই ঘটনার নিন্দা করার আহ্বান জানিয়েছেন। দিলীপ ঘোষের ওপর আক্রমণ নিয়ে রাজনৈতিক চাপানুতোর আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় রাজ্যে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাক রেঞ্জার্সকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। ঘটনাটি ঘটেছে ভারত পাকিস্তান সীমান্তের কাছে, যেখানে বিএসএফ জওয়ানরা নিয়মিত টহল দিচ্ছিলেন। আটক হওয়া পাক রেঞ্জার্স কিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, টহলদারির সময় জওয়ানরা সন্দেহভাজন ওই ব্যক্তিকে দেখতে পান। জিজ্ঞাসাবাদ করার সময় তিনি নিজেকে পাকিস্তানের রেঞ্জার্স বলে পরিচয় দেন। তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং সে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের কোনো সন্তোষজনক কারণও দেখাতে পারেনি। এরপরই বিএসএফ জওয়ানরা তাকে আটক করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবর পাঠায়। আটক হওয়া পাক রেঞ্জার্সকে বর্তমানে বিএসএফের হেফাজতে রাখা হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার কাছ থেকে কোনো অস্ত্র বা আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে সীমান্ত পেরিয়ে একজন সশস্ত্র পাক রেঞ্জার্স ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান সীমান্তের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে টহলদারি জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে এবং কোনো সন্দেহজনক গতিবিধি দেখলে তুরন্ত নিরাপত্তা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও ভারত পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বহুবার ব্যর্থ করেছে বিএসএফ। তবে এই প্রথম কোনো পাক রেঞ্জার্স সরাসরি ভারতীয় ভূখণ্ডে ধরা পড়ল। এই ঘটনা দুই দেশের সীমান্ত সম্পর্ককে আরও স্পর্শকাতর করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, তদন্তে আর কি নতুন তথ্য উঠে আসে এবং ভারত সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। ভারত সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যা দেশের বিভিন্ন মহলে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। যদিও ঠিক কোন বিষয়টি সরিয়ে দেওয়া হয়েছে তা স্পষ্ট করে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে খবরটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এর ফলস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপের কারণ এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে খবর, এই সিদ্ধান্তটি দীর্ঘ সময় ধরে সরকারের বিবেচনাধীন ছিল। একাধিক বিশেষজ্ঞ কমিটি এবং সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনার পরই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হতে পারে, যেখানে এই সিদ্ধান্তের কারণ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় কী প্রভাব পড়বে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কেউ মনে করছেন এটি দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে, আবার কেউ কেউ মনে করছেন এর প্রভাব নির্দিষ্ট কিছু ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার বিষয়টি মাথায় রাখা হয়েছে বলেই আশা করা যায়।
রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী দলগুলি সরকারের এই পদক্ষেপকে কিভাবে দেখছে এবং তারা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে কিনা তা এখন দেখার বিষয়। তবে সরকারের এই সিদ্ধান্ত যে আগামী দিনে জাতীয় রাজনীতিতে একটি নতুন মোড় আনতে পারে তা বলাই বাহুল্য। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার পরই এই সিদ্ধান্তের আসল কারণ এবং এর সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ততক্ষণ পর্যন্ত বিভিন্ন মহলে আলোচনা এবং জল্পনা চলতেই থাকবে। তবে এটা স্পষ্ট যে ভারত সরকারের এই বড় সিদ্ধান্ত দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হতে চলেছে।